বিয়ে করেছেন কিন্তু খাটে ঘুমাতে দিবেন না, এটা তো হতে পারে না। এটা কোনো সিনেমা না যে আপনি আমাকে ধমকে বলবেন আর আমি ভয়ে সুরসুর করে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ব। জি না, আমি কোনো সিনেমার হিরোইন না। আমি আরশিয়া জামান মিনি, সো আমি খাটেই ঘুমাবো। ইউ ইডিয়েট! তুমি আমার ঘরে এসে আমার ওপর হুকুম চালাচ্ছ? এক্ষুনি খাট থেকে নামো। আমার খাটে তোমার মতো বেয়াদব মেয়ের কোনো জায়গা নেই। রেগে ক্রুদ্ধ হয়ে কথাগুলো বলল স্পর্শ। পুরো নাম মিশান চৌধুরী স্পর্শ। আপনি বেয়াদব। বেয়াদব না হলে কেউ মেয়েদের সাথে এরকম অভদ্রতামি করে? হোয়াট? আমি তোমার সাথে কি অভদ্রতামি করেছি? কি করেননি? ঘরে ঢুকেই আমাকে লোভী মেয়ে উপাধি দিলেন। আমি নাকি লোভে পড়ে আপনাকে বিয়ে করেছি। আরও যা ইচ্ছে তাই বলছেন। শেষে কিনা আমাকে খাটে ঘুমাতে দিবেন না। এটা কি অভদ্রতা নয়? বেশ করেছি, তোমাকে কথা শুনিয়েছি। ধেই ধেই করে নাচতে নাচতে বিয়ে করে নিয়েছো। একবার জানার প্রয়োজন মনে করনি যাকে বিয়ে করছো সে রাজি কি না? দাঁতে দাঁত চেপে বলল স্পর্শ। বিয়েতে যেহেতু রাজি না, তাহলে ফ্যামিলিতে জানাতে পারেননি? আমার সাথে এমন ঘ্যান ঘ্যান করছেন কেন? এই মেয়ে শোনো, আমি বাবা মাকে বলেছি কিন্তু তারপরেও আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তার মানে এই না যে তোমাকে আমি নিজের স্ত্রী হিসেবে মানব আর তোমার কথা শুনব। নিজেরটা 16 আনা ঠিকই বোঝেন। মানে? মানে আমিও কি আর ইচ্ছে করে বিয়ে করেছি? বাবা মাই তো জোর করে বিয়ে দিয়েছে, না হলে আপনার মতো খাটাসকে বিয়ে করার জন্য কোনো ইচ্ছে আমার ছিল না। এই তোর এত বড় সাহস, তুই আমাকে খাটাস বলছিস? চড় দিয়ে সব দাঁত ফেলে দিব। আর তখন কি বলছিলি আমাকে? আমি তোকে খাটে ঘুমাতে দিচ্ছি না। কেন? তুই খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? অতিরিক্ত রেগে গিয়ে বলল স্পর্শ। তুই ফ্লোরে, সোফায়, বেলকুনিতে যেখানে ইচ্ছে সেখানে ঘুমা, আমার কিচ্ছু যায় আসে না। রেগে গিয়ে বলল মিনি। আমাকে তুই তোকারি করা? দাঁতে দাঁত চেপে বলল স্পর্শ। আগে যে নিজে বললি সে বেলায়? মুখ ভেঙচি কেটে বলল মিনি। আমি তোমার বর, তাই তোমাকে তুই বলতেই পারি। বললে তুমিও আমাকে তুই বলবে? অবাক হয়ে বলল স্পর্শ। ছোট হয়েছ তো কি হয়েছে? ছোটদের কি কোনো সম্মান নেই? আপনি আমার সাথে যত রকম ব্যবহার করবেন ঠিক সেরকম ব্যবহার আমার কাছ থেকে পাবেন। গড ইট, ভাব নিয়ে বলল মিনি। তুমি তো আছো আচ্ছা ঝগড়ুটে মেয়ে, তোমার সাথে আর কথা বলতে চাই না। খাট থেকে নামো, আমি ঘুমাবো। বিরক্ত নিয়ে বলল স্পর্শ। বললাম তো আমি খাটেই ঘুমাবো। চুপচাপ সরুন এখান থেকে, আয়েশ করে বসে বলল মিনি। এবার স্পর্শের প্রচণ্ড রাগ চেপে বসল। প্রচুর পরিমাণে ঘাড় তেরা এই মেয়ে। স্পর্শ বলল, এবার কিন্তু চড় মেরে সোজা করে দেব তোমাকে। ও মা, আমি কি আপনাকে ছেড়ে দিব নাকি? তেরে এসে স্পর্শ বলল, কি করবে তুমি আমাকে? মারবে নাকি? ইনোসেন্ট ফেস করে বলল মিনি, না তো, আমি কেন চড় মারবো আপনাকে? আচ্ছা তো কি করবে? আমি তো জাস্ট চিৎকার চেঁচামেচি করে সিনক্রেট শুরু করব। বলেই একটা শয়তানি হাসি দিল মিনি। স্পর্শ অনেক ক্লান্ত, সারাদিন অনেক ধকল গেছে, তাই আর কথা বাড়ালো না। চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম ভর করল চোখে। এদিকে মিনি বিশ্বজয় করা হাসি হাসছে। ব্যাটাকে জব্দ করা গেল। সারা জীবন শুনেছি বউকে ফ্লোরে বা সোফায় ঘুমাতে হয়, শয়তান জামাইগুলোর কারণে। আর আজ সে ইতিহাস পাল্টে দিয়েছে। ভেবেই খুশিতে আটখানা হয়ে নিজেকে বাহবা দিতে থাকলো। তারপর আজকের ঘটনাগুলো এক এক করে মনে করতে থাকলো। মিনি আর স্পর্শের পরিবার একটা বিয়ে বাড়িতে যায়। স্পর্শের বাবা
মামুন চৌধুরী। সেখানে গিয়ে তার কলেজ ফ্রেন্ড আসাদ জামানের দেখা পান। খুশিতে আটখানা হয়ে দুই বন্ধু মামুন চৌধুরী ও আসাদ জামান কোলাকুলি শুরু করেছেন। কলেজ লাইফে মামুন চৌধুরী আর তার বন্ধু আসাদ জামানকে কথা দিয়েছে আসাদের মেয়েকে তার ছেলের বউ বানাবে। মামুন চৌধুরীর দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে মাইশা বিবাহিত, তারপর ছেলে অর্থাৎ স্পর্শ, আর ছোট মেয়ে মাহিরা ক্লাস 10-এ পড়ে। আসাদ জামান এর এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, পড়াশোনা শেষ করে ডাক্তারি পেশায় আছে, নাম আবিদা জামান, আর মেয়ে আরশিয়া জামান মানে মিনি হচ্ছে আসাদ জামানের মেয়ে। এত বছর পর দেখা হওয়ার পর মামুন চৌধুরী বন্ধুকে দেয়া কথা মনে আছে এখনও। যেহেতু এখানে একটা বিয়ে চলছে, তাই মামুন চৌধুরী বন্ধু আসাদ জামানের সাথে কথা বলে ঠিক করছেন কাজী যেহেতু আছে আজই ছেলের বউ ঘরে নিয়ে যাবেন। এদিকে এসব শুনে মিনি স্পর্শ দুজনেরই মাথা যেন আকাশ ভেঙে পড়ল। স্পর্শ কিছুতেই এখন বিয়ে করবে না। ও মাত্র পড়াশোনা শেষ করে বাবার অফিসে বসেছে, 1 মাসও হয়নি, আর এখন কি না বিয়ে করতে হবে। ও সাফ সাফ না করে দিয়েছে ও বিয়ে করবে না। কিন্তু ওর মা সাফিয়া চৌধুরী ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেক কষ্টে ওকে রাজি করিয়েছে। অপরদিকে মিনি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন হলো 18তে পা দিয়েছে। ও এখন বিয়ে করতে চায় না। এখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়স। এখন কিসের বিয়ে? এক প্রকার চিৎকার চেঁচামেচি করা শুরু করে মিনি, কিন্তু লাভ হলো না। ওর মা থাপ্পড় মেরে ওকে নিয়ে যায় কাজীর সামনে। মিনি মাকে একটু ভয় পেলেও বাবাকে মোটেও ভয় পায় না। বাবাকে বলে, কিছু হবে না বাবা, যেহেতু নিজেই রাজি তাই চুপচাপ বিয়ে করে নিল। স্পর্শ দাঁতে দাঁত চেপে কবুল বলে দিল। বিয়ে শেষে এবার বিদায়ের পালা। মিনি একটুও কাঁদল না, আর না মা বাবার দিকে তাকালো। অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে। তারপর ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, একদিন ঠিকই বুঝবে। ওর মা ওকে ধরে কাঁদছে। মিনি কিছু বলছে না। এর ভিতর আদিল দৌড়ে এলো। ওর হসপিটালে কাজ থাকায় আসতে পারেনি। যখন বাবা ফোন করে বলল ওর ছোট্ট পরীটার বিয়ে, তখন ছুটে এসেছে ভাইকে। দৌড়ে আসতে দেখে মিনি ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। অঝোর ধারায় কাঁদছে মিনি। আদিলেরও চোখে পানি। এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য। ছেলেদের কাঁদতে নেই, যখন তাদের সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায় তখন তারা কাঁদে। মামুন চৌধুরী এগিয়ে এসে মিনির মাথায় হাত রেখে বলল, মনে করো আজ থেকে আমি তোমার আরেকটা বাবা, আর তুমি আমার মেয়ে। তোমার কোনো সমস্যা হবে না মা। তারপর মিনিকে নিয়ে মামুন চৌধুরী ও তার পরিবারের সবাই রওনা দেয়। স্পর্শের মা আগেই চলে গেছেন, বাসায় সব ঠিকঠাক করতে হবে। স্পর্শ কোনো মতে কবুল বলেই বেরিয়ে গেছে। ওখান থেকে রাত 12টায় বাসায় ফিরতেই কাজিনরা আর ওর বোনেরা জোর করে ঘরে ঢুকিয়ে দেয়। স্পর্শের মা বাসায় ফিরেই কাছের আত্মীয় স্বজনদের জানিয়ে দেয় বাকিদের রিসেপশনের সময় ইনভাইট করবে। ঘরে ঢুকেই বিছানায় শটান হয়ে মিনিকে শুয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে যায় স্পর্শের। তাই মিনিকে বিছানা থেকে তুলেই লোভী খারাপ মেয়ে তাই বলে অপমান করে। শেষে বলে ওঠে মিনি যাতে ওর খাটে না ঘুমায়। তারপর ঘটনাতে আপনারা তো জানেনই।
কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমে তলিয়ে গেল মিনি বুঝতেই পারল না। সকালে স্নিগ্ধ ছোঁয়া সূর্যের আলো অনেক আগেই ফুটেছে। অনেক বেলা হয়ে গেছে। রাতে জানালার পর্দা টানা হয়নি, তাই রোদের টুকরোগুলো এসে পড়েছে মিনির মুখে। বিরক্তিতে ছেয়ে আছে মুখটা। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও লাভ হলো না, তাই উঠে পড়ল। ঘুম থেকে উঠেই জানালার দিকে বিরক্তির নজর চোখ ফেরাতেই নজর পড়ল সোফায় বাঁকাতেরা হয়ে শুয়ে থাকা স্পর্শের দিকে। আস্তে আস্তে উঠে সোফার কাছে এগিয়ে এসে স্পর্শের দিকে ঝুঁকে হাত দুটি স্পর্শের মুখের কাছে দিয়ে বলতে লাগলো, বেটা রাক্ষস, ইচ্ছে করে তোরে খামসে টকটকে লাল গাল দুটো টেনে ছিঁড়ে ফেলি। কাল রাতে জানালার পর্দা টানালি না কেন? এখন আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। তারপর রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। এদিকে স্পর্শ হতভম্ব হয়ে আছে। মেয়েটার মাথায় মনে হয় সিট আছে। কি বলে গেল এসব? স্পর্শ মিনির আগেই ঘুম থেকে উঠে সোফায় ঘুমানোর কারণে কোমর ব্যথা হয়ে আছে, তাই পা টান টান করে কিছুক্ষণ চোখ বন্ধ করে ছিল। চোখ খুলতে গিয়ে টের পেল মিনি এদিকে আসছে, তাই আর চোখ খোলেনি। মিনি কি করে সেটাই দেখার ইচ্ছে ছিল, কিন্তু মিনি যে এরকম কিছু করবে স্পর্শ তা মোটেই আশা করেনি। সোফা ছেড়ে কোমর সোজা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল স্পর্শ। ওয়াশরুমের দরজা খুলে মিনি একটা শাড়ি পরে বেরিয়ে আসে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, টানা টানা চোখ, চোখের মনি কুচকুচে কালো, পাতলা ঠোঁট, ঠোঁটের পাশেই বাম গালে একটা ছোট্ট তিল, মায়াবী মুখ, ঘন কালো কোমর ছড়ানো চুল। একেবারে সুন্দরী না হলেও যে কেউ এক দেখাতেই মুখ থেকে মাশাআল্লাহ শব্দটি বেরিয়ে আসবে। এতক্ষণ ধরে স্পর্শ মিনিকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটার চেহারা মাশাআল্লাহ হলেও স্বভাব আস্তাগফিরুল্লাহ, আস্ত একটা জংলি ঘাড় তেরা মাইয়া।